ভোটের আর মাত্র ৬ দিন বাকি। প্রচারণা আর জনসংযোগে ব্যস্ত সময় পার করছেন প্রার্থী ও সমর্থকরা। শেষ সময় ভোটারদের মন জয় করতে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। তবে অনেকে অভিযোগ তুলেছেন প্রতিদ্বন্দ্বী প্রার্থীর বিরুদ্ধে। ভোটাররা বলছেন সৎ ও যোগ্য প্রার্থীকে ভোট দেবেন তারা। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট করছেন আশিকুর রহমান। জাতীয় সংসদ নির্বাচনের শেষ মুহূর্তে সারা দেশে পুরোদমে চলছে প্রচারণা। দুর্নীতি, মাদকমুক্ত সমাজ গঠন ও নানা উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের দাঁড়ে দাঁড়ে ছুটছেন প্রার্থী ও কর্মী সমর্থকরা। রাজধানীর বারিধারায় গণ অধিকার পরিষদ সহ বিভিন্ন দলের নেতাকর্মীরা বিএনপিতে যোগদান করেছেন। ঢাকা ১১ আসনে বিএনপির প্রার্থী ডক্টর এম এ কাইয়ুমের হাতে ফুল দিয়ে তারা যোগদান করেন। এ সময় ডক্টর কাইয়ুম বলেন, ব্যালট বিপ্লব হবে 12ই ফেব্রুয়ারি। 12ই ফেব্রুয়ারি আমি বলবো যে আপনারা 17 বছর পর ভোটের অধিকারটা ফিরে পেয়েছেন। আপনার মূল্যবান গণতান্ত্রিক অধিকার হরণ করে রেখেছিল স্বৈরাচার। এই মূল্যবান ভোটটা আপনারা নষ্ট না করে ভোট দিতে আসেন এবং ধানের শীষের পক্ষে দেন। কুমিল্লা ৩ আসনের বিএনপির প্রার্থী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ মুরাদনগর উপজেলা সদর ও মোছাগারা এলাকায় প্রচারণা চালিয়ে জনসভা করেন। একই আসনে জামায়াতে ইসলামের প্রার্থী ইউসুফ সোহেল দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে নির্বাচনী প্রচারণা চালান মুরাদনগরের কোম্পানিগঞ্জ বাজারে। জামালপুর ৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমান বাবুল মাদারগঞ্জ উপজেলার ৫ নং জোরখালী ইউনিয়নে ব্যাপক গণসংযোগ করেন। এ সময় উন্নয়নের স্বার্থে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। মাদারীপুর ৩ আসনের ধানের শীষের প্রার্থী আনিসুর রহমান তালুকদার খোকন গোপালপুরে গণসংযোগ করেন। তিনি বলেন, সারা দেশে ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। কোনো ষড়যন্ত্র করে বিএনপির বিজয় ঠেকানো যাবে না। নাটোর ২ আসনের আলাইপুরে নেতাকর্মীদের সাথে নিয়ে গণসংযোগ করেন ধানের শীষের প্রার্থী রুহুল কুদ্দুস তালুকদার দুলু। আগামী দিনে দল মত নির্বিশেষে ধানের শীষ বিএনপির সাথে তারা ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষ মার্কা প্রতীকে তারা জয়যুক্ত করবে বলে তারা আশ্বস্ত করেছে। সিরাজগঞ্জ ১ আসনের বিএনপি প্রার্থী সেলিম রেজা পথসভা করেছেন। সিরাজগঞ্জ ৫ আসনে জনসংযোগ করেন বিএনপির প্রার্থী আমিরুল ইসলাম খান আলিম। হবিগঞ্জ ২ আসনের প্রার্থীরা দিনরাত ছুটছেন ভোটারদের দাঁড়ে দাঁড়ে। বিএনপি প্রার্থী সাখাওয়াত হাসান জীবনসহ অন্যান্য প্রতীকের প্রার্থীরা করছেন গণসংযোগ ও পথসভা। ঝিনাইদহ ১ শোলকুপা আসনের প্রার্থীরা নানা প্রতিশ্রুতি নিয়ে ছুটছেন ভোটারদের দাঁড়ে দাঁড়ে। এছাড়া সারা দেশে পথসভা, লিফলেট বিতরণ ও গণসংযোগের মধ্য দিয়ে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন প্রার্থীরা। আশিকুর রহমান, এটিএন বাংলা।